আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কথিত মুফতি বিলাল বিন আলী মুসলিমদের আকীদা বিশ্বাস নিয়ে ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন সালাফি আকীদার জনক নাকি মিস্টার ফেরাউন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একবার দেখে নেই কি বলেছেন বেদাতি এই কাঠমোল্লা বিলাল। চলুন শুরু করা যাক। কিতাবের মধ্যে তো পাওয়া যায় যে সালাফি আকীদা যেটাকে আমরা মানি, এই সালাফি আকীদার জনক বা আবিষ্কারক হলো মিস্টার ফেরাউন। কে? মিস্টার ফেরাউন। কিভাবে? ফেরাউন বলেছিল না, ফাজআললি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমার জন্য কি তৈরি করো? উঁচু প্রাসাদ ভবন তৈরি করো, যেন আমি মূসার ইলাহকে উকি মেরে দেখতে পারি। তার মানে ফেরাউনের আকীদা ছিল কি? আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে। এই আকীদার আবিষ্কারক হলো কে? ফেরাউন। কিন্তু ফেরাউন যে বিশ্বাস করতো আল্লাহ তাআলা উপরে আছে, এটা তো কোরআনে আছে। ফেরাউনের থেকে পাক্কা সালাফি আর কেউ আছে? তাই তো। যদি বলে যে আল্লাহ তাআলা উপরে আছেন, এই বিশ্বাস তোমাকে রাখতেই হবে, তাহলে তো ফেরাউন ছিল পাক্কা সালাফি। কারণ ফেরাউনের উপরে থাকার বিশ্বাস কোরআন দ্বারা প্রমাণিত। আবু বকর জাকের এটা কোরআন দ্বারা প্রমাণিত না। বাংলাদেশে কোনো সালাফি এই কথা বলতে পারবে না যে এই যে আমি উপরে থাকার বিশ্বাস করি, এটা অমুক কোরআনে অমুক আয়াতের মধ্যে এসেছে। কিন্তু ফেরাউনটা তো কোথায় এসেছে? কোরআনের মধ্যে এসেছে। এই জন্য আকীদার কিতাবের মধ্যে লেখে যে এই যে উপরে থাকার যে বিশ্বাস, এই বিশ্বাসের জনক বা আবিষ্কারক হলো কি? মিস্টার ফেরাউন। ফেরাউনের এই আকীদা খণ্ডনের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন কোথায়? তুর পাহাড়ে। এই তুমি উপরে যেতে চাও? আরে আমি তো মুসার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে পারি, উপরে যেয়ে কি করবা? তুই কি ভেবেছ আমি উপরে থাকি? আমি তো মুসার সাথে কোথায় সাক্ষাৎ করতে পারি? তুর পাহাড়েই সাক্ষাৎ করতে পারি। এখন এই জায়গাটা থেকে হয়তো সালাফি ভাইরা একটা গলত বুঝতে পারে, একটা ভুল জিনিস চালায় দিতে পারে। সেটা হলো, আপনি তো তাহলে আল্লাহ তাআলা বহুত আয়াতকে অস্বীকার করছেন। সেটা কি? আল্লাহ তাআলা যে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আমিনতুম মান ফিস সামাই, এগুলোকে আপনি কি করছেন? অস্বীকার করছেন। এখানে দুইটা জিনিস, একটা হলো আয়াতকে অস্বীকার করা, আরেকটা হলো আয়াতকে কেন্দ্র করে আপনার কোনো বুঝকে অস্বীকার করা। যেমন ধরেন কেউ বললো ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথে সাথে আছেন। এটা কিন্তু কোরআনে আয়াত। কেউ অস্বীকার করলে সে কিন্তু কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন দেখেন, কেউ যদি এই আয়াতকে সামনে রেখে বলে আমার সাথে আল্লাহ আছে, আপনার সাথে আল্লাহ আছে, অমুকের সাথে আছে, অমুকের সাথে আছে, অমুকের সাথে আছে, সকল মানুষের সাথে আল্লাহ আছে। দলিল ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথেই কি আছেন। এখন কোনো যদি ব্যক্তি যদি এই আয়াত দ্বারা এই দলিল দেয়, আপনি যদি বলেন যে ভাই আপনার এই বুঝটা ঠিক না, আপনি কি আয়াতকে অস্বীকার করলেন? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। এই যে আমি এখন এদিক তাকায় আছি, এদিকে আল্লাহর চেহারা, এদিক তাকায় আছি, এই যে এদিকে আল্লাহর চেহারা, এদিকে তাকালাম, এদিকে আল্লাহর চেহারা। এখন কেউ যদি এটা বলে যে আল্লাহ তাআলার চেহারা আমার আপনার সকল দিকের মধ্যে আছে, কেউ যদি এই আয়াতকে সামনে রেখে যদি এই ব্যাখ্যা দেয়, এখন আপনি যদি ব্যাখ্যাকে ভুল বলেন, আপনি আয়াতকে অস্বীকার করলেন না। আয়াতকে অস্বীকার করা এক জিনিস, আর আয়াত থেকে আপনার ব্যাখ্যাকে অস্বীকার করা আরেক জিনিস। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই আয়াতকে অস্বীকার করতে সে কাফিরই হয়ে যাবে। কি আছে দুনিয়ার মধ্যে এই কথা বলে মাস্তাওয়া আলাল আরশি? কি বলছে এই কথা? যে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আপনি বলে দিলেন মাস্তাওয়া আলাল আরশ, সরাসরি সে কাফের হয়ে যাবে। এখন আপনি যদি বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আরশে উঠলেন, আল্লাহ তাআলা আরশে অবস্থান করেন, আল্লাহ তাআলার জন্য আরশ একটা স্থান, আল্লাহ তাআলা সেখানে থাকেন, এই ধরনের ব্যাখ্যা যখন করবে, তখন আমি বলবো আপনার এই ব্যাখ্যার সাথে আমি একমত না। আমি কি ব্যাখ্যাকে অস্বীকার করলাম না আয়াতকে অস্বীকার করলাম? ব্যাখ্যাকে অস্বীকার করলাম। তো সালাফিদের জালিয়াতিটা বা ওদের গুমরাহিটা বড় একটা গুমরাহি হলো এটা। মানে কোরআন সুন্নাহর নামে পুরো একদম ফেরাউনি আকীদা চালায় দিচ্ছে। কি আকীদা? ফেরাউনি আকীদা। ফেরাউনি আকীদা ধারণ করে এরা মনে করছে যে মরার সাথে সাথে এদের মানে সরাসরি এরা জান্নাতে চলে যাবে। এই যে শায়েখ যারা আছেন, এরা মানে এক একজন এক একভাবে মানুষদেরকে কোরআন সুন্নাহর আড়ালে নিজেদের ভুল ব্যাখ্যা দিচ্ছে। কোরআনের আয়াত বলছে একটা, সেটাকে তারা না নিয়ে ওই নিজেদের ব্যাখ্যাকে কোরআনের আয়াত নামে চালায় দিচ্ছে। এটা ওদের মানে মারাত্মক একটা মানে বিকৃতি হলো ওদের এটা। এই জন্য অনেক ছেলেরা মনে করে আমাদের শায়েখরা আমাদের কোরআন সুন্নাহ থেকে দিচ্ছে। কোরআন সুন্নাহ থেকে দিচ্ছে? কোরআন সুন্নাহ থেকে দুনিয়ার যত ভেজাল আকীদা আছে, যত গুমরাহি আকীদা আছে, সবগুলো কোরআন সুন্নাহ নামে চালাচ্ছে এরা। উপরে বিশ্বাস করলেই আপনি পাক্কা মুমিন। তো ফেরাউন পাক্কা সালাফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা উপরে হওয়া, এই বিষয়ে ইমাম আবু বকর আল আহসাই রাহমাতুল্লাহি আলাইহি মাসলাকুস সিকাত ফি নুসুসুস সিফাত কিতাবের মধ্যে লিখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা আসমানে হওয়া এটা বুঝায় না যে আল্লাহ তাআলা সেখানে আছেন। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাওয়া, সেখানে আল্লাহ তাআলা কালাম শোনা, এটাও এই কথা বুঝায় না আল্লাহ তাআলা কোথায় ছিলেন? পাহাড়ে আছেন।
মানে আল্লাহ তাআলা এক এক নবীর জন্য এক এক জায়গা কি করেছেন, নির্ধারণ করেছেন। সেই জায়গায় আল্লাহ তাআলা নবীর জন্য কি করেছেন, সাক্ষাৎ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা স্থানের মুখাপেক্ষী না, কোনো জায়গার মুখাপেক্ষী না। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনো কি তেমনই আছেন। আরশ একটা মাখলুক, আরশ সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা ছিলেন, আরশ সৃষ্টির পরেও তিনি কি আছেন। আরশ সৃষ্টির পূর্বে যেমনি আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী ছিলেন না, আরশ সৃষ্টির পরেও আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বেদাআতি কাঠমোল্লা বেলাল বিন আলীর বক্তব্য শুনলেন। কি সাংঘাতিক কথা বললেন আলেম নামধারী এই শয়তান। ফেরাউন নাকি সালাফি আকীদার জনক। তিনি যুক্তি হিসেবে পেশ করলেন পবিত্র কোরআনের একটি আয়াত। সেটি তেলাওয়াত করে তিনি বললেন যে ফেরাউনের আকীদা ছিল আল্লাহ ওপরে, অর্থাৎ আরশে। এই জন্যই ফেরাউন আসমানি উকি দিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াত এবং বহু সংখ্যক সহিহ হাদিস দ্বারা একথা প্রমাণিত যে আল্লাহ পাক তার আরশে সমাসীন। যুগ যুগ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানব চরিত্রের স্বভাবজাত এবং জন্মগত বৈশিষ্ট্যও একথা প্রমাণ করে যে স্রষ্টার অবস্থান ওপরে। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, ইমাম আবু হানিফা সহ চার মাযহাবের ইমামগণ, পূর্ববর্তী সকল সালাফগণের আকীদা বিশ্বাস ছিল এটাই যে আল্লাহ পাক আরশে সমাসীন। এই আকীদা বিশ্বাসের বিপরীতে যাদের অবস্থান, তাদের কর্মকাণ্ডকে ইমাম আবু হানিফা সহ পূর্ববর্তী সকল সালাফগণ সুস্পষ্ট কুফরি বলে আখ্যায়িত করেছেন এবং কুফরি বলেই ফতোয়া দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, বেদাআতি কাঠমোল্লা বেলাল বিন আলীর এমন উদ্ভট দাবির পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণেই মনে এমন প্রশ্ন জাগা স্বাভাবিক যে তাহলে ইমাম আবু হানিফা সহ চার মাযহাবের ইমামগণ এবং তাদের আগের জামানার তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামগণ সবাই কি ফেরাউনের আকীদার অনুসারী ছিলেন? নাউজুবিল্লাহ। সুতরাং বেলাল বিন আলীর জবাবে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো আল্লাহ আরশে। এটা শুধু ফেরাউনের আকীদাই নয়, এটা যুগ যুগ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানব চরিত্রের কমন একটি স্বভাবজাত এবং জন্মগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণেই প্রত্যেকটি মানব সন্তান অবচেতন মনেই এ কথা বিশ্বাস করে যে স্রষ্টার অবস্থান ওপরে। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা দেখতে চাই ইমাম আবু হানিফা সহ পূর্ববর্তী সালাফগণের আকীদা কি ছিল। এখন এই বিষয়ের উপর আমরা বক্তব্য শুনব প্রিয় শায়েখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা ছিল আকীদাতুস সালাফ, সালাফি আকীদা। সালাফি আকীদা কাকে বলে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই আকীদা যেভাবে শিখেছেন, শুনেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আকলের চেয়ে নকলকে প্রাধান্য দিয়ে যে আকীদাটা পোষণ করেছেন, এই আকীদার নাম হলো আকীদাতুস সালাফ। কয়টা কথা বলছি এটা খেয়াল রাখতে হবে। আজকে আকীদার ক্লাস, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে, কারণ আপনারা প্রতিনিয়ত সমাজে এই সমস্যাগুলোর সম্মুখীন হন। আপনি বলেন আল্লাহ রাসূলের হাদিস, আপনাকে কয় আবু হানিফা রাহমাতুল্লাহির কথা, মানে রাসূলের হাদিসের সামনে আপনার সামনে নিয়ে আসা হয় আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব। এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত সমাজের বিভিন্ন মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। এই জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একনিষ্ঠ একজন সহিহ আকীদার আলেম ছিলেন। তা আমরা বলছি যে তার আকীদা সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। তিনি আকীদাতুস সালাফ, সালাফি আকীদার ইমাম ছিলেন। সালাফি আকীদা কাকে বলে সেটা বলছি। সালাফি আকীদার এক নম্বর শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা তারও সেই আকীদা, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। মানে রাসূলের আকীদার সাথে তার আকীদা না মিললে কিন্তু এটা সালাফি আকীদা হবে না। সাহাবায়ে কেরামের আকীদার সাথে তার আকীদা না মিললে এটার নামও সালাফি আকীদা না। তাবেঈনে কেরামের আকীদার সাথে না মিললে এটাও সালাফি আকীদা নয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি ছিলেন? তাবেঈ না তাবেঈন? তাবেঈন ছিলেন। তাবেঈন ছিলেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তাবেঈ ছিলেন কিনা এটা নিয়ে দুই একজন তাকে তাবেঈ বলছেন, তবে অধিকাংশ জমহুর বলছেন যে না, তিনি তাবেঈ
ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে বয়সে পৃথিবীতে ছিলেন এই সময় 60 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জীবিত ছিলেন, কিন্তু এই 60 জন সাহাবীর যে কোনো একজনের সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে এইরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জন্যই একতলাপটা যে 60 জন জীবিত ছিলেন, জীবিত থাকার কারণে কেউ কেউ বলছেন যে তিনি তাবেঈ, কিন্তু জীবিত থাকলেই তো তাবেঈ না। তাবেঈ হইতে হলে কিন্তু ওই সাহাবীর সাথে সরাসরি সাক্ষাৎ হইতে হবে। তো সাক্ষাৎ হয়েছে কিনা এটার যথেষ্ট দলিল প্রমাণ এরকম নাই। এজন্যই এটাকে জমহুর উলামায়ে কেরাম বলছে যে না, তিনি তাবেঈ ছিলেন না, তিনি তাবেঈন ছিলেন। আচ্ছা, তিনি যদি তাবেঈন হন তাহলে তার আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলতে হবে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলতে হবে, তাবেঈনদের আকীদার সাথে মিলতে হবে। তাহলেই তার আকীদাটা হবে আকীদাতুস সালাফ। সালাফদের আকীদার সাথে তার আকীদার মিল আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা সালাফদের আকীদার সাথে মিল। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা আমরা পাবো কোথায়, উনি কোন আকীদার অধিকারী ছিলেন বা তিনি কোন আকীদা পোষণ করতেন, এটা আমরা জানবো কিভাবে? এটা জানার মাধ্যম হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি ফিকহে আসগরের কোনো বই লেখেন নাই, বই লিখছেন ফিকহে আকবরের। মানে আমরা যে আকীদা বলি, আকীদা শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত ছিল না। মানে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। মানে ঈমানটা অনেক ব্যাপক। ঈমান আর আকীদার মধ্যে একটা পার্থক্য আছে। ঈমান বললে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমলের বাস্তবায়ন, তিনটা মিলে ঈমান। আর আকীদা মানে অন্তরের বিশ্বাসটা, মানে তিনটা অংশের একটা অংশ। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা আকীদা নামে পরিচিত ছিল না, তখন এটা মানে ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। এটাই ছিল সুন্নাহ, এটাই ছিল আকীদাকে বলা হয়তো সুন্নাহ। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সুন্নাহ অনুসরণ করার জন্য তাকিদ দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। এই সুন্নাহ মানে এর ভিতরে আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা নাজাত পাবে। তো ওই ফেরকাটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাও বলেন নাই, বলছেন শুধু মা আনা আলাইহি। আনা আলাইহি মানে আলা সুন্নাহ, মানে আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি এটাই হলো সুন্নাহ। এই সুন্নাহর উপরে যারা থাকবে এরাই সঠিক রাস্তায় থাকবে। এজন্য অনেক আকীদার বই আছে, কিতাবুস সুন্নাহ। আকীদার বইয়ের নাম কিতাবুস সুন্নাহ। সুন্নাহ মানে আকীদা। তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যুগে এসে আকীদাকে বলা হয়তো ফিকহে আকবর। আকীদার নাম হয় ওই যুগের আলেমেরা পুরা শরীরি মাসালা মাসাইলগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা ফিকহে আকবর, একটা ফিকহে আসগর। যেমন শিরক কয় প্রকার? শিরকে আকবর, শিরকে আসগর। তারপরে আপনার কুফর কয় প্রকার? কুফরও প্রথম দুই প্রকার, কুফরে আকবর, কুফরে আসগর। ঠিক ওই যুগের উলামায়ে কেরাম ফিককে দুই ভাগে ভাগ করছে, যে একটা ফিকহে আকবর, একটা ফিকহে আসগর। ফিকহে আকবর হলো আকীদা, কারণ ওই ফেক দিয়ে কোনো লাভ নাই যদি ফেকে আকবর ঠিক না হয়, বড়টা ঠিক না হয়, ছোটটা দিয়ে লাভ নেই। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু ছোটটা আমল করছে সব, কিন্তু বড়টা তার সমস্যা ছিল, বড় ফেকের সমস্যা, এই জন্য সে জাহান্নামী, সে মুনাফিক। এই জন্য ওই যুগের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ফিকহে আকবরকে। তাহলে এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিতাব লিখছেন আল ফিকহুল আকবর। আরেকটা তার প্রসিদ্ধ কিতাব আছে আল ফিকহুল আবসাত, এটাও আকীদার কিতাব। ফিকহুল আকবর হচ্ছে আরেকটু বড়, ফিকহুল আবসাত এটা আরেকটু বিস্তৃত, এই জন্য এটা আল ফিকহুল আবসাত নাম দিয়ে তার এরকম কিছু আকীদার কিতাব পাওয়া যায়। তার ফিকহের রচিত ফিকহি কোনো কিতাব ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পাওয়া যায় না। যেগুলো ফিকহি সংকলন সেগুলো হলো তার ফতোয়া বোর্ড কেন্দ্রিক, ফিকহ বোর্ড কর্তৃক সংকলিত মাসআলা, তাও কিতাব আকারে আসে নাই। পরবর্তীতে এগুলো কিতাব আকারে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এরা কিতাব আকারে সংকলন করছেন। কিন্তু আকীদার কিতাবগুলো তার নিজের রচিত ফিকহুল আকবরের। তাহলে ওই ফিকহুল আকবরের মধ্যে আমরা যদি দেখি তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন আকীদায় বিশ্বাসী ছিলেন
আল ফেকুল আকবার, আল ফেকুল আফসাদ, এগুলো দেখলে আমরা বুঝতে পারি তার আকীদা কি ছিল। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েকের বক্তব্যে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ইমাম আবু হানিফার আকীদা এবং সালাফিদের আকীদা অর্থাৎ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেইন, তাবেইন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহগণের আকীদা ছিল এক ও অভিন্ন। আল্লাহর অবস্থান সম্পর্কে তারা সবাই একই আকীদা পোষণ করতেন। সুতরাং ভণ্ড ও প্রতারক মিথ্যাবাদী কাঠমোল্লা বেলাল বিন আলীর বক্তব্যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে এই নব্য কাযযাবের অনিষ্ট থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সবাইকে সত্য দিন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়া সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।